আমরা একটা অদ্ভুত ছবি দেখলাম, একের পর এক বাড়ি খালি পড়ে রয়েছে। স্থানীয়দের প্রশ্ন করলাম আমরা, এটা কাদের বাড়ি? ঘরে তালা দেওয়া রয়েছে, বাসন কোসন পড়ে রয়েছে, মনে হচ্ছে এই কিছুদিন আগে বা এক দুদিন আগে কেউ পালিয়ে গিয়েছে। তারা বলছেন এখানে অনুপ্রবেশকারীরা বহুদিন ধরে থাকতো, এইবার তারা পালাচ্ছে। এইবার কিসের ঠেলায় তারা পালাচ্ছে রাজস্বী? দেখো, শয়ে এসআইআর আসছে তেরে, হয় অনুপ্রবেশকারী ধরবে বলে, পরিষ্কার কথা। চতুর্দিকে শুধু ঘরবস্তি ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে চোরের রানীর দুধের গাইরা যারা লুঙ্গির তলায় ভারত দখল করবে বলে এসেছিল, তারা আধার কার্ড বস্তা বস্তা জিনিসপত্র ফেলে সব পালাচ্ছে। কলকাতা বন্দর হাতের সামনে এইখানে ব্রুকলিন কোয়ার্টারের জায়গায় জমি দখল করে যারা সব বসেছিল, তারা সমস্ত জলের দরে এদিকে শুনছি টিভি খাট বিক্রি করে দিয়ে নাকি পালাচ্ছে ওদিক থেকে। ওদিকে নিউ টাউনের মাসুদ বস্তি থেকে আরম্ভ করে সল্টলেকের লোহার ব্রিজ থেকে এই নিয়ে কাতারে কাতারে ধরা পড়ছে। শিয়ালদা স্টেশনে আগের দিনকার ছবি, তার সাথে সাথে আজকে বসিরহাটের স্বরূপনগরের নদী পেরিয়ে কাতারে কাতারে পালানোর ব্যাপার, এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গায় বর্ডারে যে বিএসএফ ধরছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদরের ভোট ব্যাংক এবং পিসির জামাইরা, তো পিসির জামাই মুক্ত ভোটার তালিকা হবে, জামাই মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে। তাই জন্য পিসির জামাইরা চলে যাচ্ছে, তৃণমূলের দুঃখে বুক ফেটে যাচ্ছে।